আসসালামু আলাইকুম গাইজ, আমি এজে মাজা সাফি বলছি। আজকে আপনাদের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ডিসেবলকৃত ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করবেন ইজিলি অ্যান্ড কোন কোন স্টেপ ফলো করতে হবে ডিসেবলকৃত ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য। সো স্কিপ করবেন না, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন অ্যান্ড যারা যারা আমার চ্যানেলে নতুন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আহ, আমি যে ভিডিওটা নিয়ে এখন কথা বলবো ডিসেবলকৃত আমার ফ্রেন্ডস গত এক সপ্তাহ আগেই সে তার আইডিটা হারিয়ে বসে থাকে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাওয়াতে। ফেসবুক কমিউনিটি গাইডলাইন ফলো না করলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে, না হয় টেম্পোরারি লক করে দিবে, না হয় ফেস লক করে দিবে। সো আপনার করণীয় কি, আপনি কী করলে এইটা রিকভার করতে পারবেন ইজিলি? যখনই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট চাইবে লগ ইন করার সময়, যদি সেশন ফেল্ড হয়ে যায় লগ ইন করার সময় ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি বলবে ডিসেবল। তারা আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে বলবে। তো আপনি যদি ভুলবশত বা আপনার এনআইডি কার্ডটা আপনি ওই মুহূর্তে সাবমিট করে দেন, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিবে ঠিক, কিন্তু তারা একটা ইনফরমেশন বলবে, উই রিসিভ ইউর ইনফরমেশন। এটা ইন্টারফেস দেখাবে আপনার স্ক্রিনে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আপনি যখন আইডিটি লগ ইন করবেন উই রিসিভ ইউর ইনফরমেশন এরকম ইন্টারফেস দেখাবে আপনাকে। সো আপনি একটা কাজ করবেন, এই ইন্টারফেসে যে লেখাটা আসছে আপনি এটা পুরোটা পিকচারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখার পর লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করে তারা আপনাকে দেখাবে দিস অ্যাকাউন্ট উইল বি ডিসেবল ইন 22 ডেজ। ওকে, সো 22 দিন টাইম দিল তারা। অলরেডি 1 মাস টাইম দিয়েছে, আমার 1 সপ্তাহ শেষ, আরও 22 দিন বাকি, 8 দিন শেষ অলরেডি। তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। দুইটার স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন পিকচার্ট অ্যাপে। যে কোনো অ্যাপে গেলেই হবে, বাট পিকচার্ট অ্যাপটা আমি আপনাদের রিকমেন্ড করবো। প্লাস আইকনে ক্লিক করে একটু গ্রিড করার পর গ্রিড অপশানে ক্লিক করবেন। গ্রিড অপশানে ক্লিক করার পর আপনার যে পিকচার দুইটা আমি তুলেছি এগুলো লাইক সিম্পলি এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা সেভ করবেন এরকম, যাতে পাশাপাশি গ্রিড অবস্থায় থাকে অ্যান্ড পাশাপাশি দুইটা অ্যাটাচ থাকে। সো যখন এটা সেভ করবেন, সেভ করার পর আপনি এটা রিনেম করে দেবেন। প্লাস রিনেম করে দেওয়ার কারণ হচ্ছে ওখানে পিকচার্ট লেখাটা থাকবে, আপনি ইমেজ করে দেবেন ওটাকে। দেন আমি চলে যাব, আমি যে কোনো ব্রাউজার একটাতে যাচ্ছি, কিউই ব্রাউজার, যেহেতু আমি কিউই ব্রাউজার সিলেক্ট করলাম। যাওয়ার পর আমি যে লিঙ্কগুলো আপনাদের দেখাবো বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে কপি করতে পারেন। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, লাইক আপনার যে ওয়েবসাইট থেকে আপনাকে এটা আবেদন করতে হবে, আপিল করতে হবে। কারণ আপিল কেন করতে বলছি আপনাদের আমি বলে রাখি, বিকজ আপনি যেহেতু অলরেডি সাবমিট করে দিয়েছেন। সম্প্রতি গত বছর থেকেই করোনা ভাইরাস কোভিড-19 জন্য, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের অ্যাক্সেস অফ করে রাখছে অ্যান্ড তাদের যাবতীয় যত সার্ভিস রয়েছে তা অফ করে রাখছে। তো এর আগে যখন দেখা যেত আইডি ডিসেবল হয়ে গেলে সাথে সাথে আইডি ব্যাক দিয়ে দিত আপনার ডকুমেন্টটা সাবমিট করলে, বাট এখন দিচ্ছে না। তারা যাচাই বাছাই করে, যদি আইডিটা ফেক হয় তাহলে তো অবভিয়াসলি দিবেই না, ডিসেবল করে দিবে অ্যাকাউন্ট। যদি সব কিছু লিগাল থাকে তাহলে তারা ব্যাক দিয়ে দিবে। সো আমি ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে রিপোর্টের লগ ইন ইস্যু, আমি এটাতে ক্লিক করছি, আমি কপি করছি। কপি করার পর আমি সিম্পলি ওই ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখা দিবে আমাদের। এখানে বলা আছে রিপোর্ট এ লগ ইন ইস্যু, ডেসক্রিপশন অফ দ্য ইস্যু, আর সেকেন্ডটা হচ্ছে স্ক্রিনশট। ডেসক্রিপশন বক্সে আপনি লিখে দিবেন কেন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছে, কী কারণে ডিসেবল হয়েছে। আপনার ইমেলটা এখানে সাবমিট করবেন। দেন আপনার ডেট অফ বার্থটা দিবেন, যেটা আপনার ফেসবুক আইডির সাথে কানেক্টেড। আমি আপনাদের বলে রাখি, আপনার আইডিটা তখনই ব্যাক দিবে যখন আপনার ডকুমেন্টের সাথে আপনার ফেসবুকে যাবতীয় নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ, সব কিছু যদি পারফেক্ট থাকে, একদম ক্লিয়ার থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি ইজিলি ব্যাক পাবেন। সো আমি ডেসক্রিপশন বক্সে এখানে কিছু লেখা লিখেছি, এই অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটা যে লিখেছি এটা আপনারা কপি করবেন। আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো এখান থেকে আপনারা চাইলে কপি করতে পারেন। তো অলরেডি আমি কপি করে ফেললাম। কপি করার পর আমি এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট একটা অপশন আসছে, চুজ ফাইলস। সো আমি সিম্পলি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলসে ক্লিক করার পর এখানে ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পরে এই যে উপরে যে থ্রি আইকন রয়েছে, থ্রি আইকনে ক্লিক করব। দেন ইমেজে ক্লিক করব। যেটা আমি পিকচারটা এটা ড্রপ করলাম, পিকচারটা সিলেক্ট করব। দেন আমি এটা সাবমিট করব। এখানে দেখুন আমার ইমেজটা এখানে ড্রপ হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমার কাজ হচ্ছে সেন্ড করা। তো আমি এখন সাবমিট করে দিচ্ছি, সিম্পলি সেন্ড করে দিলাম।
সেন্ড করে দেওয়ার পর এখন আমার দ্বিতীয় কাজ যে আমি চলে যাচ্ছি, আমি এখন সেকেন্ড লিঙ্ক যেটা আমি এখানে লিখে দিলাম ওই সেকেন্ড লিঙ্কটাতে আমি এখন ক্লিক করছি। আমাদের সেকেন্ড লিঙ্কটা হচ্ছে সিকিউরিটি চেকস প্রিভেন্টিং লগইন। সিকিউরিটি চেকস প্রিভেন্টিং লগইন। আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলো কপি করে কিন্তু আপনারা ওয়েব ব্রাউজার, যে কোনো ওয়েব ব্রাউজার থেকে সার্চ দিলেও চলে আসবে ওয়েবসাইট। দেন আমি ডিসক্রিপশন বক্সে যেটা কপি করেছি ওটা আমি এখানে ড্রপ করে দিব। স্ক্রিনশটে আমি ওই পিকচারটা সিলেক্ট করে সাবমিট করব। দেন এখন সেন্ড বাটনে ক্লিক করছি। ওকে, এখন আমার যে থার্ড অপশন সেটা হচ্ছে আমি লিঙ্কে লিখে দিয়েছি গিভ আস ফিডব্যাক অ্যাবাউট ফেসবুক ফিচার। সো আমি এখন থার্ড নাম্বার লিঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, থার্ড নাম্বারটা হচ্ছে গিভ আস ফিডব্যাক অ্যাবাউট ফেসবুক ফিচার। সো এখানে দেখুন, এখানে প্রোডাক্ট অর ফিচার একটা অপশন রয়েছে, আপনি প্লিজ সিলেক্টে ক্লিক করবেন। এখান থেকে একটা অপশন চুজ করতে হবে আপনাকে, যেহেতু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছে। আপনি এখানে নিচে একটু স্ক্রল ডাউন করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেন এখানে দেখুন, এখানে ডেসক্রিপশন বক্স রয়েছে। ডেসক্রিপশন বক্সে সিম্পলি আপনি যেটা আপনি কপি করে রেখেছেন অ্যাপ্লাই ফর্মটা, ওইটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। আমার থার্ড নাম্বারটাও হয়ে গিয়েছে। গাইজ, আমি যেহেতু এই তিনটা লিঙ্কে অলরেডি সাবমিট করে দিলাম, এখন আমার কাজ হচ্ছে আমি জিমেইল থেকে ফেসবুককে আবেদন করব। ডিরেক্টলি আমি চলে যাব জিমেইলে, বা আপনার ইমেল বা ইয়াহু থাকলে ইয়াহু, হটমেইল থাকলে হটমেইল, আপনারা যেখান থেকে হোক আবেদন করতে পারেন। আমি সিম্পলি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর দেন কম্পোজে ক্লিক করবেন। এখানে কম্পোজ রয়েছে, ফেসবুককে আবেদন করতে হলে কম্পোজে ক্লিক করবেন। দেন ফ্রম হচ্ছে আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট, টু হচ্ছে যাকে আপনি সেন্ড করবেন। সো আমি এখন ফেসবুককে যেহেতু সেন্ড করব, সো আমি আমার নোটপ্যাডে চলে যাই। এখানে আমি 5টা ইমেল ড্রপ করলাম। আপনারা এক নজরে দেখে নিন। যেহেতু ফার্স্টটা হচ্ছে disable@support.com, আমি এটা কপি করছি। কপি করার পর কম্পোজে টুতে এটা পেস্ট করে দিচ্ছি। দিলাম। দেন আপনার সাবজেক্টটা দিলেও চলে, না দিলেও চলে, এটা কোনো ব্যাটার নেই, তবে সাবজেক্ট দিলে ভালো। সাবজেক্টটা কী দিবেন? সাবজেক্ট হচ্ছে এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে ডিসেবল হয়ে গিয়েছে, উই রিসিভ ইউর ইনফরমেশন লেখা আছে, দিস অ্যাকাউন্ট উইল বি ডিসেবল। সো সাবজেক্টে আপনি দিয়ে দিবেন উই রিসিভ ইউর ইনফরমেশন। দেন কম্পোজ ইমেইলে আপনি আপনার যে অ্যাপ্লাই ফর্মটা রয়েছে, আমি নোটপ্যাড থেকে কপি করে দেন আবার ওখানে সাবমিট করব। নোটপ্যাড থেকে এটা কপি করে ফেললাম অ্যান্ড আমি এখানে ড্রপ করছি। পেস্ট করে দিলাম। দেন এখানে কর্নারে দেখুন অ্যাটাচ ফাইল যে অপশনটি রয়েছে, আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু ডিসেবল হয়ে গেছে, আপনি হোল্ডিং পিকচার তুলবেন। হোল্ডিং বলতে আপনার ফেস সহ এনআইডি কার্ডটা ধরে রাখবেন। আমি দেখিয়ে দিব। আমি এখানে পিকচার সিলেক্ট করছি, অ্যাটাচ ফাইলে পিকচারটা সিলেক্ট করার পর দেন অ্যাটাচ রে ফাইল অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর যে পিকচারটি আপনি তুলেছেন আমি আপনাদের বলে দিব, সেই পিকচারটি এখানে ড্রপ করবেন। আপনি যে পিকচারটা তুলেছেন সেটা এখান থেকে চুজ করবেন। চুজ করার পর দেন এখানে সাবমিট করে দিবেন। যেহেতু আমি চুজ করে ফেলছি অলরেডি, দেখুন হোল্ডিংটা হচ্ছে মেইনলি আপনার ফেস সহ ওই এনআইডি কার্ডের যত ইনফরমেশন, এনআইডি কার্ডটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় আর আপনার ফেস যাতে ক্লিয়ারলি বোঝা যায়, কোনো লাইটিং, কোনো এডিটিং, কোনো কিছু হবে না, একদম রিয়েল ফেস হতে হবে। বডি শো করতে হবে না, জাস্ট ফেসের অংশটা আর এনআইডি কার্ডের অংশটা যাতে দেখা যায়, স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায়। দেন আমি এখন সেন্ড বাটনে ক্লিক করবো। আমি এখন ফেসবুককে ডিরেক্টলি মেইল করে দিচ্ছি। দেখি ফেসবুক আমার মেইলটা অ্যাকসেপ্ট করছে কিনা। হ্যাঁ, দেখুন আমি অলরেডি যেহেতু সাবমিট করে দিয়েছি। এখন আমার ফার্স্ট স্টেপ শেষ। এখন আমি আবার কম্পোজে চলে যাব। কম্পোজে যাওয়ার পর আমার সেকেন্ড ইমেল যেটা আমি এখানে ড্রপ করেছিলাম নোটপ্যাডে, সেকেন্ড ইমেলটা আমি এখানে দেখে নিচ্ছি, info@support.com।
সাবজেক্ট হচ্ছে উই রিসিভ ইউর ইনফরমেশন। দেন কম্পোজ ইমেল আমি ওই যে অ্যাপ্লাই ফর্মটা রয়েছে এটা পেস্ট করে দিচ্ছি। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু মার্ক করে দিতে পারেন, আমি মার্ক করে দিয়ে দিচ্ছি। আমি তিনটাই সিলেক্ট করলাম, দেন এখান থেকে সেন্ড দিয়ে দিচ্ছি। তিনটা হচ্ছে, একটা হচ্ছে আপনার ফেস সহ হোল্ডিং পিকচার, আর একটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নর্মাল পিক, ফার্স্ট পার্ট আর পেছনের পার্টটা, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা। এখন আমার সেকেন্ডটা শেষ, এখন আমি থার্ড নাম্বারটাতে যাচ্ছি, appeal@support facebook.com। সো আমি এখন এটাতে ক্লিক করবো। সাবজেক্ট হচ্ছে উই রিসিভ ইউর ইমেইল। Sorry, we receive your information. We receive your information. Then আমি attach file ক্লিক করছি। attach file ক্লিক করার পর আমি কি করব, এখন পিকচারগুলো ড্রপ করে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্রপ করব, দেন আমি এখন সেন্ড বাটনে ক্লিক করব। আমার থার্ড অপশনটা শেষ, থার্ড ইমেইল। এখন ফোর্থটাতে ক্লিক করছি, case@support.facebook.com। সাবজেক্ট we receive your information। কম্পোজ ইমেইল পেস্ট করে দিচ্ছে, অ্যাটাচ ফাইল। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের পিকচার কোয়ালিটি যেগুলো পিক তুলবেন তা যেন 5 MB রেজুলেশনটা একটু বাড়তি থাকে। কম রেজুলেশন হলে ফেসবুক সহজে এটা গ্রহণ করবে না, যাতে 5 MBর উপর থাকে পিকচারের সাইজগুলো, ঠিক আছে? দেখুন আমার এখানে পিকচারের সাইজগুলো হচ্ছে 6 MB, 4 MB, 3 MB। সো একটু রেজুলেশনটা বাড়তি রাখবেন। এখন আমি সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। আমার 4 নাম্বারটাও শেষ। এখন আমি 5 নাম্বারটা help@support.facebook.com, এটাতে আমি কম্পোজ ইমেইলে ক্লিক করে সাবজেক্ট লিখবো উই রিসিভ ইউর ইনফরমেশন। কম্পোজ ইমেইল আমি ওইটা পেস্ট করে দিচ্ছি, অ্যাপ্লাই ফর্মটা। দেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে পিকচারগুলো সিলেক্ট করে ড্রপ করে দিচ্ছি অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করছি। আমার কাজ শেষ। আমি 5টা ইমেল ইউজ করলাম, তারপর 3টা ফেসবুক সংক্রান্ত যে লিঙ্কগুলো রয়েছে, রিপোর্টের লগ ইন ইস্যু, সিকিউরিটি চেকস, প্রিভেন্টিং লগ ইন, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার। আমি এই 3টা লিঙ্কও ইউজ করলাম। আমি আমার ইমেইলও ইউজ করলাম, যাতে ফেসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাক দিয়ে দেয়। এখন আমি আমার জিমেইলে চলে যাই, দেখি জিমেইল আমার ইনফরমেশনগুলো, আমার সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করেছে কিনা। ডিসেবলড, ইনফো, আপিলস, কেস, দেন হেল্প, 5টায় আমি ড্রপ করে দিলাম। বাকিটা দেখি, আশা করি 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আমাকে একটা ফিডব্যাক দিবে ফেসবুক কর্তৃপক্ষ আমার জিমেইলে। সো আমি 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করি। আশা করি তারা কিছু না কিছু আমাকে একটা ইনফরমেশন, একটা বা ফিডব্যাক দিবে। সো দেন আমি কিন্তু ইজিলি আমার অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার চান্স রয়েছে বা পসিবিলিটি রয়েছে। আশা করি এই প্রসেসগুলো আপনি ইউজ করলে, এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার অ্যাকাউন্টে ইজিলি, আপনার ডিসেবলকৃত অ্যাকাউন্টে ইজিলি ব্যাক পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, বিকজ আমি লাইভ প্রুফ দেখালাম আপনাদের কীভাবে আবেদন করতে হয়। আশা করি 72 ঘন্টার মধ্যে আপনাদের আমি রিভিউ দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।